সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, সিয়াম সাধনায় আছেন। আল্লাহ তাআলা সিয়াম সাধনা কবুল করে নিন, আমিন। আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। প্রতিদিন আমরা কোরআনে কারিমের তিলাওয়াত শোনাই, অনুবাদ শোনাই। আমরা প্রত্যাশা করব যা শুনবো, যা পড়বো, যা বুঝবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন তিলাওয়াত শোনাতে বাংলাদেশের প্রথিতযশা বিশিষ্ট কারি, হাফেজ, মাওলানা, মুফাসসিরও বটে তিনি, জনাব সাইদুল ইসলাম আসাদ। শেখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার কাছে সূরা ইয়াসিন শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে ইয়াসিন। ইয়াসিন এটি হরফে মুকাত্তিয়াত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, কসম জ্ঞান গর্ভ কোরআনের, নিশ্চয়ই তুমি প্রেরিত রসুলদের অন্তর্ভুক্ত, তুমি রয়েছ সরল সঠিক পথের উপর। এ কোরআন নাজিল করা হয়েছে প্রবল প্রতাপশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে, যেন তুমি সতর্ক করো এমন লোকদেরকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। তাদের অধিকাংশের জন্য বাণী শাস্তি অবধারিত হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। আমি তাদের গ্রীবাদেশ চিবুক পর্যন্ত বেরি পড়িয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আর আমি তাদের সামনে প্রাচীর ও তাদের পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আচ্ছাদিত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। তুমি তাদেরকে সতর্ক করো কিংবা সতর্ক না করো, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। তুমি কেবলই তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে,
অতএব তুমি তাকে সুসংবাদ শুনিয়ে দাও ক্ষমা ও উত্তম পুরস্কারের। আমি মৃতকে জীবিত করি এবং আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা পূর্বে প্রেরণ করে আর যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক বস্তু স্পষ্টভাবে কিতাবে হেফাজত করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين এরশাদ হচ্ছে, আপনি তাদের কাছে এক জনপদের সে সময়ের ঘটনা বর্ণনা করুন যখন তাদের কাছে কয়েকজন রাসূল এসেছিলেন। যখন আমি তাদের কাছে দুজন রাসূল প্রেরণ করেছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। অতঃপর আমি তাদের উভয়কে সহায়তা করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা তিনজন বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বলল, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, আর আমাদের দায়িত্ব কেবল স্পষ্টরূপে প্রচার করা। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। কোরআনে কারিমের তিলাওয়াত আর তর্জমা শোনাচ্ছিলাম, সাথে আছেন সাইদুল ইসলাম আসাদ। জি, পড়ুন। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين এরশাদ হচ্ছে, তারা বলল, আমরা তোমাদেরকে অবশ্যই অশুভ লক্ষণ মনে করি। যদি তোমরা বিরত না হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তর মেরে ধ্বংস করে ফেলব এবং আমাদের তরফ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবেই। রাসূলগণ বলল, তোমাদের অশুভ লক্ষণ তোমাদেরই সাথে সংযুক্ত। তোমরা কি এটাকে অশুভ মনে করছো যে তোমাদেরকে উপদেশ প্রদান করা হচ্ছে? বরং তোমরা তো এক
সীমা লঙ্ঘনকারী কওম। অতঃপর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার কওম, তোমরা রাসূলের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং তারা নিজেরাও রয়েছে সৎ পথে। আর আমার কি কৈফিয়ত আছে যে আমি তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে? আমি কি আল্লাহকে ছেড়ে অন্য উপাস্য গ্রহণ করব? যদি দয়াময় আল্লাহ আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং আমাকে মুক্তও করতে পারবে না। যদি আমি এরূপ করি, তবে তো আমি প্রকাশ্য গোমরাহিতে পতিত হব। إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ইরশাদ হচ্ছে, আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরাও আমার কথা শোনো।
তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলল, আহা, যদি আমার কওম তা জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের শামিল করেছেন, আর তার মৃত্যুর পর আমি তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার প্রয়োজনও আমার ছিল না। তা ছিল কেবলমাত্র একটি বিকট আওয়াজ। ফলে তৎক্ষণাৎ তারা নিথর নিষ্পন্দ হয়ে গেল। আফসোস সেই বান্দাদের জন্যে যাদের কাছে কখনো এমন কোনো রাসূল আসেনি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়নি। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে পুনরায় ফিরে আসবে না, আর তাদের সবাইকে অবশ্যই একত্র করে আমার সমীপে উপস্থিত করা হবে। আর তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত জমিন। আমি তাকে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, ফলে তা থেকে তারা ভক্ষণ করে। আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং প্রবাহিত করি তাতে প্রস্রবণসমূহ, যেন তারা এর ফলমূল থেকে আহার করতে পারে। তাদের হাত এটা সৃষ্টি করেনি, তবুও কি তারা শুকরগুজারি করবে না? পবিত্র মহান তিনি, যিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে। আর তাদের জন্যে একটি নিদর্শন রাত। আমি তার উপর থেকে দিনকে অপসারিত করি, ফলে তৎক্ষণাৎ তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আর সূর্য স্বীয় গন্তব্য স্থানের দিকে চলতে থাকে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। আমি চন্দ্রের জন্য নির্ধারিত করেছি বিভিন্ন মঞ্জিল, এমনকি তা ভ্রমণ শেষে ক্ষীণ হয়ে খেজুরের পুরাতন ডালের মতো হয়ে যায়। সূর্যের সাধ্য নেই যে সে চন্দ্রকে ধরে ফেলে এবং রাতও আসতে সক্ষম নয় দিনের পূর্বে। প্রত্যেকেই নির্ধারিত কক্ষপথে সন্তরণ করে। আর তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি এবং তাদের জন্যে আমি এর অনুরূপ সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আর আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন কেউ তাদের আর্তনাদে সাড়া দেবে না এবং তারা মুক্তিও পাবে না। কিন্তু আমারই তরফ থেকে রহমত ও কিছু কালের জন্যে জীবন উপভোগ করতে দেওয়ার কারণে তা আমি করি না। যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো যা তোমাদের সামনে রয়েছে এবং যা তোমাদের পেছনে আছে, যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, আর তাদের রবের নিদর্শনাবলীর এমন কোনো নিদর্শনই তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। আর যখন তাদের বলা হয় আল্লাহ তোমাদের যা দান করেছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে, আল্লাহ ইচ্ছে করলে যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো? তোমরা তো রয়েছে প্রকাশ্যই বিভ্রান্তিতে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিয়ামের সাধনায় আছেন আর আমরাও প্রয়াসী আপনার সিয়াম সুন্দর হোক, সার্থক হোক। দর্শক, আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করছি, সৈয়দুল ইসলাম আসাদ তিলাওয়াত করছেন। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين এরশাদ হচ্ছে, তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এ ওয়াদা কখন পূর্ণ হবে। তারা কেবল একটা বিকট আওয়াজের প্রতীক্ষায় রয়েছে যা তাদেরকে পাকড়াও করবে, এমতো অবস্থায় যে তারা পরস্পর বাক বিতণ্ডা করতে থাকবে। তখন তারা ওসিয়তও করতে সামর্থ্য হবে না এবং নিজ পরিবারের লোকদের কাছে ফিরেও যেতে পারবে না। সিংহায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে নিজ রবের দিকে ছুটে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের কবর থেকে উঠালো। দয়াময় আল্লাহ তো এর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যিই বলেছিলেন। এটা তো হবে একটা বিকট আওয়াজ মাত্র, ফলে তৎক্ষণাৎ তারা সবাই আমার সমীপে উপস্থাপিত হবে। আজকের দিনে কারো প্রতি কিছু মাত্র অবিচার করা হবে না এবং তোমাদেরকে কেবল তারই প্রতিফল প্রদান করা হবে যা তোমরা করতে। নিঃসন্দেহে বেহেশতবাসীরা এদিন আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়াতলে থাকবে, সুসজ্জিত পালঙ্কের উপর হেলান দিয়ে তারা উপবিষ্ট থাকবে। সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকার ফলমূল এবং যা কিছু তারা চাইবে তা সবই তারা পাবে। তাদেরকে বলা হবে সালাম, পরম দয়ালু আল্লাহর তরফ থেকে। আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। আমি কি তোমাদের সতর্ক করিনি যে হে বনি আদম, তোমরা শয়তানের পুজো করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون
وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين ইরশাদ হচ্ছে, আর আমার ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। আর শয়তান তো তোমাদের মধ্য থেকে বহু লোককে পথভ্রষ্ট করেছে, অতএব তোমরা কি বুঝতে না? এ তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। তোমরা যে কুফরি করতে, তার জন্য আজ তোমরা এতে প্রবেশ করো। আজ আমি এদের মুখে মোহর মেরে দেব, এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। আর আমি ইচ্ছে করলে তাদের চক্ষুগুলোকে বিলীন করে দিতাম, অতঃপর তারা পথ চলতে চাইলে কেমন করে দেখতে পেত? আর আমি যদি ইচ্ছে করতাম তবে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, তারা সেখানকার সেখানেই থেকে যেত, ফলে তারা সামনেও এগুতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না। আর আমি যাকে দীর্ঘায়ু দান করি তাকে ফিরিয়ে নেই সৃষ্টি জগৎ পূর্বাবস্থায়, তবুও কি তারা বোঝে না? আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তার জন্য শোভনীয় নয়, এটা কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা কোরআনে কারিমের তিলাওয়াত আর তর্জমা শুনছিলাম। জি শেখ। لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثله بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون ইরশাদ হচ্ছে, যাতে সে সতর্ক করে এমন ব্যক্তিকে যে জীবিত এবং যাতে কাফেরদের উপর প্রমাণ সাব্যস্ত হয়। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি নিজ হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্য থেকে চতুষ্পদ জন্তুগুলোকে, অতঃপর তারা এগুলোর মালিক হয়, আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন আর কতক তারা খায়।
তাদের জন্য এগুলোর মধ্যে রয়েছে আরও অনেক উপকারিতা এবং নানা ধরনের পানীয়। তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? তারা আল্লাহকে ছেড়ে অনেক উপাস্য গ্রহণ করেছে এ আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এসব উপাস্য তাদের কোনো সাহায্য করতে সক্ষম নয়। এরা তাদের বাহিনী রূপে উপস্থাপিত হবে। অতএব এদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়। আমি অবশ্যই অবগত আছি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, অতঃপর সে হয়ে পড়ল প্রকাশ্য বিতণ্ডাকারী, আর সে আমার সম্পর্কে অভিনব কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে আমাকে জীবিত করবে এ হাড়গুলোকে যখন তা পচে যাবে, গলে যাবে? বলো, তিনি এগুলোকে পুনরুজ্জীবিত করবেন, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত আছেন। তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন উৎপন্ন করেন, অতঃপর তোমরা তা থেকে আরও আগুন জ্বালাও। আর যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম নন এদের অনুরূপ সৃষ্টি করতে? অবশ্যই তিনি সক্ষম। তিনি তো শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা এবং তিনি সর্বজ্ঞ। বস্তুত তার সৃষ্টিকার্য এরূপ যে যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন শুধু তিনি তাকে বলেন হও, আর অমনি তা হয়ে যায়। অতএব পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সর্ববিষয়ের সর্বময় ক্ষমতা, এবং তারই সমীপে তোমরা প্রত্যাবর্তিত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত ও তর্জমা আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনারা চমৎকার এই আয়োজনটি দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। এই আয়োজনের আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। দর্শক, যা বুঝলাম শিখলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।